ঈদ পার্বণে বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা ফিরনি বা পায়েসটা সবাই বাসায় রেসিপির মধ্যে রাখি সচরাচর। ঈদের অনেক রেসিপির মধ্যে যেটা অবশ্যই থাকে সেটা হচ্ছে ফিরনি বা পায়েস। এটা পছন্দ করে না খুব কম মানুষই আছে। আজকে আমরা আপনাদের জন্য করতে যাচ্ছি, আপনারা বুঝেই গেছেন, সেটা হচ্ছে শাহি ফিরনি বা পায়েস। পুরো রেসিপিটা আমরা করছি, দেখুন কিভাবে করছি, আমাদের সঙ্গে থাকুন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে আর যে ভিডিওগুলো বা রেসিপিগুলো আছে সেইগুলো লাইক কমেন্ট শেয়ার করার জন্য, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আসুন রান্নাটা করি। পায়েস বা ফিরনি বানাতে সবার আগে যেটা লাগবে গরুর দুধ, লিকুইড দুধ। দুধটা এখন আমরা চুলায় জাল দিচ্ছি। নেড়ে নেড়ে জাল দিতে হবে, দুধটা যেন পুড়ে না যায়, এই জন্য অনবরত নাড়তে হবে, নিচে লেগে যেন না যায়। নিচে লেগে গেলে একটা পোড়া গন্ধ থেকে যাবে দুধের মধ্যে, যেটা পায়েস বা ফিরনিতে খেতে ভালো লাগবে না গন্ধটার জন্য। আমরা পোলার চাল ভিজিয়ে রেখে ওইটা পরে শুকিয়ে নিয়ে, পানি ছড়িয়ে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেইটা এখন দিয়ে দিলাম দুধের মধ্যে। তো অনবরত এখন নাড়তে থাকবো। পায়েস বা ফিরনি এটাও ঈদের একটা উল্লেখযোগ্য মেনু বা রেসিপি। সবার বাড়িতে ঈদের সময় হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে আমরা 2 লিটার দুধকে জাল দিয়ে 1 লিটার করে নিয়েছি। এই 1 লিটার দুধেই আমরা এখন পায়েস বা ফিরনিটা করছি। ভিউয়ার্স, এখানে আমরা 2টা তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়েছিলাম মশলা হিসাবে, গরম মশলা। এটা দুধের সাথে জাল দিয়ে নিচ্ছি। আর রয়েছে পোলাওয়ের ভাঙা পোলাওয়ের চাল, একটু গুঁড়ো করে নিয়েছি, আধা ভাঙা করা। ফিরনি স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে আমরা কাঠবাদাম আর পেস্তা বাদাম গুঁড়ো করে দিয়েছি। এটা ফিরনি স্বাদকে আরও দ্বিগুণ করে আর রাজকীয় করে তোলে রেসিপিটাকে। ভিউয়ার্স, এখন আমরা চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ চিনি আছে এখানে। চিনিটা ডিপেন্ড করবে আপনার উপরে, তবে পায়েস বা ফিরনিতে মিষ্টি বেশি হলেই ভালো লাগে খেতে। আমরা অনবরত আবার নাড়তে থাকবো। এইটা দুধটা জাল হতে থাকবে এবং ঘন হতে থাকবে। ঘন হয়ে আসলে আবার আমরা আসছি। পায়েস বা ফিরনি এই অবস্থা, এখন নাড়তে নাড়তে শুকিয়ে আসছে। আমাদের ফিরনি বা পায়েসটা হয়ে গেছে। এটা অনবরত নাড়তে নাড়তে বেশ ঘন হয়ে আসছে। এমন থকথকে হয়ে গেলে ভাববেন যে হয়ে গেছে। এখন আমরা চুলার আঁচটা বন্ধ করে দিলাম। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এই আঁচে একটুখানি নাড়াচাড়া করে এটা একটা সার্ভিং ডিশে আমরা সার্ভ করব। তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমরা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। এটা এই অবস্থা থাকলে আরও ঘন হয়ে যাবে। ডিশের মধ্যে আমরা ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে তারপর এটা ফ্রিজে রেখে দিলে বেশ জমে যাবে আর খেতে বেশ মজা লাগবে। এখন এর উপরে আমরা বাদাম পেস্তা ছড়িয়ে দিচ্ছি। এটা দেওয়াতে আরও শাহি একটা ভাব আসবে, শাহি ফিরনি। এই হচ্ছে আমাদের ঈদ পার্বণ উপলক্ষে
শাহি ফিরনির সর্বশেষ লুকটা। এমন মজাদার আর বেশি বেশি রেসিপি পেতে চাইলে আমাদের রানুস কিচেন চ্যানেলটিতে যাই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখে শেয়ার করবেন। আমরা আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। সবার ঈদ ভালো কাটুক। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক।